নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তুলির কথার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, এখন বাজছে সকাল 9টা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। এই দেখুন কি অবস্থা, আমার এত বড় হাবলি পড়া মেয়েটা এখন আমার কোলে চেপেছে। ওর মাঝে মাঝে ইচ্ছে হয় কোলে চাপবে, এখন আর নিচ থেকে তুলতে পারি না, ও খাটে উঠে কোলে চেপে পড়ে। এই দেখুন বাঁদর বাঁদর, এই যে আমি ধরিনি তাও আমাকে ধরে ঝুলছে। দেখুন দেখুন কিরকম বাঁদর, দেখুন। বাদ্রি মেয়ে সকালবেলায় মায়ের কোলে করছে খেলা। আজ তো দুটো দাঁত ভেঙেছে পেয়ারা খেতে, যে ভেঙে আবার গজি হয়ে গেছে। না, আমার বলতে ভুল হলো। এক বাদ্রি মেয়ে সকালবেলা মায়ের কোলে করছে খেলা। আজকে যে তার মেয়ের বিয়ের লগ্ন এসেছে। ভেরি গুড, ভেরি গুড। আমাদের আজকে ব্রেকফাস্ট বরবটি কড়াই আলু সেদ্ধ, তারপর সেটাকে আবার মা জিরে লঙ্কা দিয়ে সম্বরা দিয়ে দিয়েছে। আগের দিনে আপনাদের বললাম এগুলো খেতে আমার বেশ ভালো লাগে। তার সাথে মুড়ি আর সঙ্গে আছে আমতেল। পুরোনো বালিশে যতটা যা তুলো ছিল সব ঢুকিয়ে দিয়েছি এই নতুন কভারটার মধ্যে, কিন্তু তবুও মাঝখানে এখনও এতটা গ্যাপ রয়ে গেছে। এখানে মোটামুটি আন্দাজ আবার নেই যে ঠিক কতটা তুলো লাগবে, কিন্তু অনেকটাই লাগবে। ছোটোবেলার একটা মাথার বালিশও আছে অর্ণার, ভাবছি তার তুলোটাও এর মধ্যেই দিয়ে দেবো। সবেতেই জিভ দিয়ে জল গড়াচ্ছে, দাঁড়া পারবি না, ওরম করে খায় না, রাখো রাখো, ছেড়ে দাও। এ দেখ, এইটা ছাড়ানো আছে, এনে দেখুন তো এই জিনিসটা কেউ চিনতে পারছেন কি না? নিশ্চয়ই চিনতে পারবেন, চিনতে পারারই কথা। আমি চিনতে পেরেছি। কি বলতো? কাঁঠালের বীজ। ইয়েস, এটা হচ্ছে কাঁঠালের বীজ। এটাকে মা তাওয়াতে দিয়ে শুকনো খোলায় একটুখানি প্রথমে খড়িয়ে নিয়েছে, তারপর তেল দিয়ে নুন দিয়ে একটুখানি ফ্রাই করেছে। এটা এইভাবে ভেজে খাওয়া যায়। উপরে ছালটাকে ছাড়িয়ে দিতে হয়, এই যে শুকনো ছালটা বেরিয়ে গেছে, তারপর এইটা খাওয়া যায়। এই যে বেটু অলরেডি খাচ্ছে। কেমন কেমন? ভাজার পরে না একটু অনেক বেশি নরম হয়ে গেছে, এই যে হাত দিয়ে চিপলেও চেপা যাচ্ছে। কাঁঠালি বীজ তো রান্না করে খায়, কাঁঠালি বীজ অনেক তরকারির সাথে দিয়ে খায়, কাঁঠালি বীজের অনেক পুষ্টি গুণও আছে, তো এভাবে ভেজে খেতেও বেশ ভালো লাগে। রবিবারে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা দুই বন্ধু বেরিয়ে গেছি একটুখানি বাজারে। আজকে সকাল থেকেই বেশ রোদ আছে, বৃষ্টি নেই, অতএব বাজার যেতে কোনো অসুবিধা নেই। বাজছে এখন বিকালবেলায় 4:10-15 মতন হবে। আমি যখন বেরিয়েছিলাম তখন 4:10 বাজছিল। তো যাই হোক, দুই বন্ধু অনেক দিন বাজারে এভাবে বেরোনো হয় না, যাবো একটুখানি কেনাকাটি করব। এটা হচ্ছে বর্ধমানের লোকাল মার্কেট। এখানে এলে বাঘের দুধ থেকে হাতির দাঁত সমস্ত কিছু কিনতে পাওয়া যাবে। এমনি মজা করলাম, ওইগুলো পাওয়া যাবে না, তবে নিত্যনৈমিত্তিক কাজকর্মের বা বাইরে পরা ড্রেস বলুন, জুতো বলুন, জিনিসপত্র বলুন, যা চাইবেন সমস্ত কিছু A to Z পাওয়া যাবে আমাদের এই BC রোড মার্কেটে। বৃষ্টিতে ভিজে এইমাত্র ঢুকলাম বাড়ি, তার আগে চেঞ্জ করি, তারপর আপনাদের সঙ্গে কথা হবে আর কি কি কিনেছি সেটাও দেখাবো। খুব একটা বেশি কিছু কিনতে পারলাম না, বৃষ্টিটার জন্য এদিক ওদিক ঘুরতে পারলাম না। ভাবলাম হবে না, রেনকোটও নিয়ে যাইনি, আমি তো নিয়েই যাইনি, আমার বন্ধুও নিয়ে যায়নি। এবার ভিজে ভিজে গাড়ি করে আর কতটা ঘোরা যায়।
যদি টোটো করে যেতাম তাহলেও না হয় হতো যে টোটোয় চেপে যেতাম, এখান ওখান যেতাম। ওই খুচরো খাচড়ো এনেছি, আমি আগে একটু ফ্রেশ হয়ে যাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বাড়ি ফিরে এই হচ্ছে আমার খাটের হাল। আমি এসে দেখছি খাটটা ঠিক একদম বই খাতায় ছড়াছড়ি, আর আমার মেয়ে বসে আছে নিচে, বইগুলো নিজেরাই পড়ছে। আমাকে বিলগুলো দাও। আরেকটা, ওটা ওটা কোনটা? ওটা বার করো, ওটাই তোমার, বার করো। ড্রেস নয় কিন্তু, ভাঁজটা খুলবে না। একটা সুন্দর ডিজাইন দেখলাম বেটুর জামাটা, একটা ড্রেস বানাবো বলে আর কি, ড্রেসের একটা ডিজাইন দেখলাম, তো সেই জন্যেই কন্ট্রাস্ট করে একটা কাপড় কিনে নিয়ে এলাম যাতে ওটা বানাতে পারি। এইটা বানাবো টপটা, মানে উপরের পার্টটা একটুখানি ডিজাইন করা আছে, আর এইটা বানাবো প্যান্ট। ড্রেসটা তৈরি করে তারপর আপনাদেরকে আবার দেখাবো। এই কাপড়টা আমাদের একটু অন্য নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অন্যগুলো সেরকম খুব একটা মানে চোখে লাগছিল না আর কি। তারই মধ্যে এইটা ওই কালারটার সাথে ভালো যাবে, রানী এখানেও আছে, সেই জন্য এইটা নিয়েছি। দাও, এটা হচ্ছে আমার, দাও দাও দাও। কি সুন্দর কাপড়টা, ঠান্ডা ঠান্ডা। দেখি, এটা তো আমার। বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম দোকানে, লাস্ট মোমেন্টে এটা আমার বেশ ভালো লাগলো কুর্তি বানাবার জন্য, সেজন্যই এটা নিয়ে এলাম। একটা সুন্দর ডিজাইন দেখে কুর্তি বানাবো। কাপড়টা খুব সুন্দর, কাপড়টা খুব সফট, একদম নরম। ঠান্ডা? ঠান্ডা কি আর থাকবে, ঠান্ডা প্লাস্টিকে আছে, তাই হয়েছে। সারা রাত এই হলো একটুখানি আজকে কেনাকাটি, আর তার সঙ্গে নিয়ে এসেছি একটু মিষ্টি, রাত্রেবেলায় খাবো বলে। আমাদের আজকে আরও একটুখানি প্ল্যান ছিল, আরও কয়েকটা দোকান যাওয়ার ছিল, আরও কয়েকটা জিনিস কেনার ছিল, কিন্তু এই বৃষ্টি পড়ে গন্ডগোলটা হয়ে গেল। আমি আজকে ভেবেছিলাম গিয়ে পর্দার একটা সেট কিনবো আমার ও বাড়ির জন্য, তো পর্দার সেটটাও আর কেনা হলো না। দেখলাম একটা দুটো, কিন্তু ওই একবারে দেখেই যে নেওয়া হয়ে যায় এমনটা তো না, একটুখানি ঘুরলে পরে ব্যাপারটা ঠিক হতো। কিন্তু প্রথম দোকানে ঢুকেছি ছিটগুলো কিনতে, আর তখনই বৃষ্টি নেমে গেল। এমন অবস্থা হয়েছে বৃষ্টিতে বর্ধমানের, মানে বর্ধমানে যেখানে জল জমা মানে খুব একটা পসিবিলিটি থাকে না আর কি, সেখানে আমাদের যেটা আসার মেন রোডটা, কিছুটা রাস্তায় এসে দেখি ওখানে এতটাই জল জমেছে, মানে আমি যদি ওখান দিয়ে আসতাম আমার গাড়ির চাকাটা মোটামুটি প্রায় অর্ধেকটা হলেও জলের তলায় চলে যেত। সেজন্য আসতেও একটু দেরি হলো, ঘুরে ঘুরেও আসতে হলো, আর সন্ধেও হয়ে গেল। তার মধ্যে আমার বান্ধবীর একটু কাজ ছিল, ওকে সন্ধ্যাবেলায় আবার বেরোতে হতো, দিয়ে ভাবলাম যে আর না বেরিয়ে একসঙ্গে গিয়ে দুটো কাজই মিটিয়ে আসা যাক। তো সেই সমস্ত করে এই এতক্ষণে এলাম, বাজছে 7:30 মতন। এখন খাবো একটু চা, তারপর অন্নাকে পড়তে বসাবো। এইগুলো ছিট এনেছি বলে তাই, এগুলো যদি ড্রেস হতো তাহলে অর্ণা এতক্ষণে ট্রায়াল দিতে শুরু করে দিত, তাই না? অর্ণা এখন বড় হয়ে যাওয়ার পরে তাও ড্রেস ট্রায়াল দিলে সেগুলো মোটামুটি খোলে। যখন ছোট ছিল না, ওকে ট্রায়াল দেওয়ানো ছিল একদম ঝক্কির ব্যাপার। এক তো পড়তে চাইতো না প্রথমে, যদি বা কষ্টে শিষ্টে বুঝিয়ে বাজিয়ে পড়িয়েই দিতাম তো ব্যাস, আর তো খুলবো না। মানে পারলে ওই নতুন ড্রেসটা পরে রাত্রেবেলায় শুয়ে ঘুমিয়ে পড়ে, না খুলবো না, চিৎকার করতো, কিছুতেই খুলবে না। অত ভাঁজ করে না বেটা, আরেকটা ফোল্ড খোলো। হ্যাঁ, এই ড্রেসগুলো বানাতে দেবো বেটুরি একজন বন্ধুর মায়ের কাছে, ও দেখি নিজে কাটিং করে নিজে পরে, খুব সুন্দর বানায়, ওর কাছেই দেবো বানাতে। এটাও প্যাক করে দাও, এটাও ঢুকিয়ে দাও। কেমন দেখতে, কেমন দেখা, হাতটা পেতে দেখা, দেখা যাচ্ছে কোথায়? দোকানে গিয়ে দেখলাম এই মিষ্টিগুলো, মনে হলো আর কিছু খেতে ভালো হোক না হোক বেটুর খুব পছন্দ হবে, ওই জন্যই নিয়ে এলাম। গ্রেপসের মতোই খেতেও, দেখতে খেতে কেমন? একটা গ্রিন মিষ্টি হয়েছিল, রসগোল্লা, ম্যাঙ্গো টেস্টের। সেম। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকার চেষ্টা করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামীকাল একটা নতুন ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।